তাহলে এই যে শিব চতুর্দশীর দিন, শিব চতুর্দশীর দিন সবাই শিবরাত্রি ব্রত করে। তা একদিন আচ্ছা বলুন কটা করে বেলপত্র দিতে হয়? 108টা। ঠিক বলেছেন, তবে 108টা তো সবাই জোগাড় করতে পারেন না। বলছে 8টা দিতে পারো, আবার 8টা না হলে 28টা, যদি বেশি পান 28টা দিতে পারেন, আবার 108টা দিতে পারেন। এই যে 8টা, 28টা আর 108টা, এই তিনটে সংখ্যার বেলপাতা জোগাড় করে যদি পূজা দিতে পারেন খুব ভালো। হ্যাঁ, আর 4 প্রহরে পূজা দিতে হবে। তা বলছে যে এই যে শিবলিঙ্গ সৃষ্টি কিভাবে হলো, সৃষ্টি কিভাবে হলো বলবো না? বলবো? জয় রাধে। একটু ছোট করে বলি, লীলায় চলে যাব। জয় রাধে। বলছে একদিন ব্রহ্মাদেব আর বিষ্ণুদেব, ব্রহ্মাদেব আর বিষ্ণুদেব দুজন মহাবলবান দেবতা ভগবান, এখন দুজনাই কি করেছে? দ্বন্দ্ব বেঁধেছে, ঝগড়া বেঁধেছে। আর এমন ঝগড়া বেঁধেছে যে কেউ সেই ঝগড়া থামাতে পারছে না। ভোলানাথ চিন্তা করলেন এরা দুজন এমন ঝগড়া করছে, তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি করবে? ও মায়েরা, ভোলানাথ কিন্তু সবসময় ধ্বংসের কাজে যান না। হ্যাঁ, তিনি আজকে চিন্তা করলেন এদেরকে কেউ থামাতে পারবে না, আমি যাব। তাই কি করলেন না, ব্রহ্মাদেব আর বিষ্ণুদেব যখন ঝগড়া করছিলেন, যুদ্ধ করছিলেন, ভোলানাথ তাদের দুজনার মাঝখানে এসে দাঁড়িয়ে বিশাল রূপ ধারণ করলেন। আর এত বিশাল রূপ ধারণ করেছেন যে তাকে দেখে শেষ করা যাচ্ছে না, এতটা উচ্চর, এতটা গভীর। হ্যাঁ, আর এখন এত বিশাল রূপ ধারণ করেছেন, দীর্ঘ জ্যোতির্ময়। তা এই রূপ দর্শন করে ব্রহ্মাদেব আর বিষ্ণুদেব চিন্তা করছেন যুদ্ধের আর নাই কাজ। কেন না, ভোলানাথ তিনি মাঝখানে এসে দাঁড়িয়ে গেছে, তারকে তো শান্ত করতে হবে। তাই দুই দেবতা যুদ্ধ থামিয়ে তাড়াতাড়ি করে পুষ্প দিয়ে, ফুল দিয়ে ভোলানাথকে স্মরণ করছে, ভোলানাথকে স্মরণ করছে। হ্যাঁ, যে হে দেব তুমি শান্ত হও। আজকে আসুন ভোলানাথকে শান্ত করতে আমরাও সবাই একটু আরতি করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর বম বম, হর 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 বম বম, হর হর, হর হর বম বম, হর হর, হর হর বম বম, হর হর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় জয় সত্যম সত্যং শিবম শিবং, সুন্দরম, জয় জয় সত্যং সত্যম শিবং, শিবম, সুন্দরং, জয় জয় সত্যম সত্যং শিবম শিবং, সুন্দরম, জয় জয় সত্যং সত্যম শিবং, শিবম, সুন্দরং। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় রাধে। তাহলে আজকে ব্রহ্মাদেব আর বিষ্ণুদেব দুজনা মিলে আজ পুষ্প দিয়ে দেবাদিদেব মহাদেবকে শান্ত হতে বললেন। হে দেব, তুমি তোমার এই বিশাল দেহ, বিশাল রূপকে সংকুচিত করে নাও, ছোট করে নাও। আর যেই না ফুল দিয়ে পূজা করলেন, মায়েরা
ভোলানাথ আজকে তিনি নিজের সেই বিশাল রূপকে সংকুচিত করে নিলেন। আর সংকুচিত এতটাই করে নিলেন যে ওই শিবলিঙ্গ রূপ ধারণ করে নিলেন। হ্যাঁ, শিবলিঙ্গ রূপ ধারণ করে নিলেন। কথাটা কোথায় উল্লেখ আছে? এই কথাটা আমার কথা নয়, উল্লেখ আছে কোথায়? শিবপুরাণে। শিবপুরাণে গেলেই এই কথাটা পেয়ে যাবেন। ভগবান দেখবেন দুই দেবতা পাশ থেকে করজোর করে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে ভোলানাথ তিনি দাঁড়িয়ে আছেন। জয় রাধে। তাহলে ভোলানাথকে লিঙ্গ রূপে পূজা করা হয়, সবাই জানলেন। এইবার বলুন তো ভোলানাথকে একটা প্রিয় ফল আছে, কি ফল বলুন তো? না না, আমলকি গোল মতো তো। ভোলানাথ সেবা করবেন এমন একটা ফল, কি ফল? হ্যাঁ, শ্রীফল। শ্রীফল, হ্যাঁ, শ্রীফল মানে কি? বেল, মিষ্টি বেল। তা ওই যে শ্রীফল ভোলানাথের কেন এত প্রিয় বলুন তো? কেন এত প্রিয়? আরো তো অনেক ফল ছিল, ভোলানাথ কেন ওই বেলকে পছন্দ করি না? জয় রাধের একটা কারণ আছে। আমরা অনেকে গুলিয়ে ফেলি, বলি হর কিন্তু হরির ভক্ত, আর হরি হরের ভক্ত, অর্থাৎ মহাদেবের ভক্ত। তা আমরা অনেকে বলা বলি করি হর ভক্ত মানে শিবের ভক্ত হরি মন্দিরে যাবে না, আর হরির ভক্ত হরের মন্দিরে আসবে না, তাই না? এই কথাটা সম্পূর্ণ ভুল। জয় রাধে। কেমন করে বলুন না, একটা কথা বলি। একদিন মাতা লক্ষ্মী তিনি তার স্বামীকে নারায়ণ, তা ওই যে নারায়ণের সকল সময় কি করেন? চরণ সেবা করেন। ওই যে চরণ সেবা করছেন, তা নারায়ণ তিনি এই কাজে সন্তুষ্ট হয়ে বলে উঠলেন, লক্ষ্মী তুমি আমার সব থেকে প্রিয় একজন। আগো মায়েরা, স্বামী খুশি হয়ে এই কথাটা যেই না বলেছে, তো মাতা লক্ষ্মী বলছে, স্বামী তুমি এই কথাটা বললে, আমি তোমার সব থেকে কাছে প্রিয়, তা আমি ছাড়া তোমার আর কে প্রিয় আছে? আগো বলে, আমি ছাড়া আর কে প্রিয় আছে? নারায়ণ চিন্তা করছে, আমার আর কে প্রিয়? ও লক্ষ্মী, আমার প্রিয় আর কে জানো? তুমি ছাড়া শিব ভক্ত যারা, তারাই আমার প্রিয়জন। শিবের ভক্ত হলে আমার প্রিয় হবে। হ্যাঁ, যেই না একথা বলেছেন, মাতা লক্ষ্মী চিন্তা করছেন, আমি তো সারাক্ষণ আমার প্রভুর চরণ সেবা করি, কোনোদিন তো শিব চরণ সেবা করি নাই, তাই এবার আমি শিব পূজা করব, যাতে আমি ভোলানাথকে সন্তুষ্ট করে, ভোলানাথকে যদি একবার সন্তুষ্ট করতে পারি তাহলে আমার স্বামীর কাছে আরো প্রিয় হয়ে যাব। এখন এই চিন্তা করে মা লক্ষ্মী আমার তিনি সারাক্ষণ সারাদিন প্রতিদিনে 108টা পদ্ম ফুল দিয়ে, শ্বেত পদ্ম দিয়ে ভোলানাথের পূজা করেন। এখন ভোলানাথ চিন্তা করছে, দেবী লক্ষ্মী আমাকে পূজা করছেন, তা আমি একবার পরীক্ষা করব, তিনি কেমন করে আমাকে ভক্তি নিয়ে পূজা করছেন, আমি একবার পরীক্ষা করে দেখব। হ্যাঁ গো মায়েরা, পরীক্ষা করবার জন্য একদিন যখন দেবী লক্ষ্মী 108টা শ্বেত পদ্ম জোগাড় করে রেখে দিয়েছে, তা ভোলানাথ তিনি সেই 108টা ফুলের মধ্যে থেকে 2টি ফুল নিয়ে নিয়েছে, 2টি ফুল লুকিয়ে রেখে দিয়েছে। এখন মা লক্ষ্মী তিনি আসনে বসেছেন, পূজার আসনে, আর আসনে বসে ফুলগুলি গুনে দেখছে যে 108টা ফুল নাই, সেখানে 2টি ফুল কম। এবার কি হবে? চিন্তা করছে, যদি আসন থেকে উঠে যায় তাহলে শিবকে অমর্যাদা করা হবে, অপমান করা হবে, তিনি ক্রোধান্বিত হয়ে যাবেন, আর আমার মনের আশা পূরণ হবে না। তার থেকে বরং আমার স্বামী তো আমায় বলে, মানে প্রভু তো আমায় বলেন যে আমার এই যুগল পয়োধর এই 2টি হলো শ্বেত পদ্মের ন্যায়। হ্যাঁ, তাহলে এই যুগল পয়োধর যখন শ্বেত পদ্মের মতো তিনি বলেছেন, তাহলে আর ফুল কোথায় খুঁজতে যাব?
আমার এই যুগল স্তন যুগল পয়োধর আমি ভগবানের চরণে নিবেদন করে দেব। হ্যাঁ গো মায়েরা, যেই না যুগল পয়োধর ভোলানাথের চরণে নিবেদন করতে যাবেন, তখন ভোলানাথ সন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মীর সম্মুখে আবির্ভূত হলেন, দেখা দিলেন, ও হে দেবী, আর কিছু করতে হবে না, আমি সন্তুষ্ট হয়েছি তোমার কাজে। তুমি কি চাও বলো? বলে, হে দেব, আমি চাই আমি আমার প্রভু তার কাছে সবথেকে প্রিয়জন হতে। ভোলানাথ বললেন, তাই হবে দেবী। এ জগতে আমার প্রভু মানে হরির সবথেকে প্রিয়জন হবে তুমি। আরো একটা কথা, কি কথা না, এই জগতে যেমন আমাকে সবাই ডাকে, তুমি যেমন ওই যে যুগল পয়োধর আমার কাছে নিবেদন করলে, আমি তোমাকে বললাম মাতা, এই যুগল পয়োধর জগতের মাঝে শ্রীফল নামে একটি ফল হবে, আর সেই শ্রীফল অর্থাৎ বেল, এই বেল হবে আমার প্রিয় ফল। এই ফল দিয়ে যদি কেউ একবার পূজা দেয় আমি তাতেই সন্তুষ্ট। মায়েরা বলুন তো, ভোলানাথের এক নাম কি? আশুতোষ। কেন না, তিনি অল্পতেই সন্তুষ্ট হন, আর অল্পতে সন্তুষ্ট হন বলে তার নাম এক আশুতোষ। হ্যাঁ, আর ওই যে মা লক্ষ্মীর কারণে ওই বেল ফলের সৃষ্টি হয়েছিল, তার সেই যুগল পয়োধর নিবেদন করার কারণে ভগবান ভোলানাথের কথা মতো এই জগতের মাঝে শ্রীফল সৃষ্টি হলো, আর ওই শ্রীফল হলো ভোলানাথের প্রিয় ফল। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। তাহলে ও মাইনা, ওই যে ভোলানাথের কাছে এসেছিল মা মহাশক্তি, হ্যাঁ, কি জন্য এসেছিল? প্রেম ভিক্ষা চাইতে। আর এখন প্রেম ভিক্ষা যাই না চেয়েছে, ভোলানাথ বললেন, আমি তাই করব মা, তোমার মনের বাসনা পূরণ করব, কিন্তু পূরণ করতে হলে আমার একটা শর্ত আছে। আমি তোমাকে প্রেম ভিক্ষা দেব, কিন্তু শর্তটা হলো এই, তোমাকে 107 বার জন্ম মৃত্যু গ্রহণ করতে হবে। আর 107 বার জন্ম মৃত্যু গ্রহণ করে 108 বারের মাথায় তুমি যেই রূপে জন্মগ্রহণ করবে, আমি তোমাকে সেই রূপে তোমার মনের বাসনা পূরণ করব। হ্যাঁ গো মায়েরা, মা মহাশক্তির তো যোগ বিদ্যা আছে, যোগ বল আছে, তা যোগ বলের দ্বারা তিনি একবার জন্ম নিচ্ছেন, একবার মৃত্যুবরণ করছেন, একবার জন্ম নিচ্ছেন, একবার মৃত্যুবরণ করছেন। কি হয়েছে? গণনা করবে? ভোলানাথ বলছে, মা এমন করলে হবে না, তুমি এত তাড়াতাড়ি জন্ম মৃত্যু গ্রহণ করলে আমরা বুঝবো কি করে 107 বার হয়েছে? বলে, তাহলে কি হবে না, তুমি আস্তে আস্তে ধীরে ধীরে জন্ম নেবে, আর মৃত্যুবরণের সময় তোমার থেকে একটা করে হার আমি নিয়ে রেখে দেব গণনার জন্য। তাই ভক্তমণ্ডলী, মা মহাশক্তি যতবার তিনি নারী শক্তি রূপে জন্মগ্রহণ করেছিলেন, সেই নারী শক্তি রূপে জন্মগ্রহণ করার পর যখন তিনি মৃত্যুবরণ করতেন, মৃত্যুবরণের কালে মায়ের থেকে একটা করে হার ছিনিয়ে নিয়েছিল। তাই দেখবেন যে আমাদের থেকে মানে নারীদের থেকে পুরুষদের একটা করে হার বেশি আছে। কোথাকার হার বলুন তো? আগো কোথাকার হার জানা নেই? হ্যাঁ বলো। আগো এই যে কণ্ঠনালীর হার কি আমাদের নেই না আছে? বাবাদের একটা হার এখানে ঠেলে থাকে না, সেই হারটা আমাদের নয়। ভোলানাথ মায়ের থেকে ওই হারটা ছিনিয়ে নিয়েছিল গণনা করবার জন্য, আর পরবর্তীকালে সেই হারের মালা গলায় পড়েছিল। জয় রাধে। তাহলে বুঝতে পারলেন? এইবার বলুন, এই যে গল্পটা শুনলেন, বলুন তো কাকে অভিশাপ করেছিল মা মহাশক্তি? তোমাকে শ্মশান ঘাটে শুকনো কাষ্ঠরূপে পড়ে থাকতে হবে। হ্যাঁ, বিষ্ণুদেবকে। তাহলে বলেছিল না শুকনো কাষ্ঠরূপে পড়ে থাকতে হবে, কিন্তু দেখবেন শ্মশান ঘাটে যতগুলি কাঠ নিয়ে যাওয়া হয় সব তো দাহের কাজে লেগে যায়, পোড়ানোর কাজে লেগে যায়। কোনো কাঠ কি আর পড়ে থাকে? থাকে না। তাই কি করা হয়, ভগবান বিষ্ণু স্বরূপ হিসেবে ওই কোদালের যে শুকনো ডাবটা পড়ে থাকে, ওই শুকনো ডাবকে রেখে আসা হয় ভগবানের স্বরূপ হিসেবে। আর আসার সময় দেখবেন কাস্তের আগা দিয়ে বা কোদালের
কণা দিয়ে ছিদ্র করে দেওয়া হয় কলসিটাকে। আর ছিদ্র করে কি বলা হয়? পিছনে ফিরে আর তাকাবে না। কেন? সঙ্গে করে ভূত চলে যাবে, তাই না? এটা এটা ভুল কথা। ওই যে কলসের মধ্যে কে আছেন? গঙ্গা দেবী। তা বলছে ওই গঙ্গা দেবীকে দেখবেন কলসিটা এমন জায়গায় ছিদ্র করা হয়, ওই ছিদ্রটা এমন জায়গায় করা হয় যাতে জলটা এসে পড়ে কোথায়? কোদালের ডাবের ওপর। তাহলে কোদালের ডাবটাকে বিষ্ণু, তাহলে পবিত্র জল কোথায় পড়ছে? ভগবান বিষ্ণু চরণে। আর চরণ থেকে জলটা, কোদালের ডাবটা কোথায় রাখা থাকে? যেখানে সদ্গতি করা হয়। তাহলে জলটা কোথায় যাচ্ছে? ওই নাভি সবের ওপর। তাহলে আমরা মারা যাওয়ার পরেও ভগবানের চরণ পাচ্ছি না? আগে পাচ্ছি তো। তাহলে আমরা প্রমাণ হয়ে গেল বেঁচে থাকতেও ভগবানের চরণ পাবো, আর মারা গেলেও ভগবানের চরণ পাবো। তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরু। তাই আসুন একটু একটা ভজনের মাধ্যমে আমরা একটু সবাই মিলে আনন্দ করতে করতে লীলার মধ্যে প্রবেশ করব। তাই দেখি কে কে আমার সঙ্গে আনন্দ করবেন না, হাত তুলুন তো দেখি। কি বলেছি আমি? একটু তাড়াতাড়ি বলে দিয়েছি বলে, হ্যাঁ আমারই ভুল। জয় রাধে। তাহলে আনন্দ করবেন। হ্যাঁ, কি করে? বসে বসে। হ্যাঁ, একটু বসে বসে হেলে দুলে নৃত্য করে। তবে যারা দাঁড়াতে চাইছেন গানের পরে কিন্তু বসে পড়তে হবে। জয় রাধে। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নামে গৌরার নিতাই, দেখো বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলাই কে নিবি আয়, তোরা কে নিবি আয়, কে নিবি আয়, তোরা কে নিবি আয়। উলুধ্বনি। বাহু তুলে নাচে দুটি ভাই, হরি নামে গৌরা নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলাই কে নিবি আয়, তোরা কে নিবি আয়, কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নামে গৌরার নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলাই কে নিবি আয়, তোরা কে নিবি আয়, কে নিবি আয়, তোরা কে নিবি আয়। হরি নামে গৌরা নিতাই, বাহু তুলে নাচে দুটি ভাই। হরি নাম বিলাই কে নিবি আয়, তোরা কে নিবি আয়, কে নিবি আয়, তোরা কে নিবি আয়। উলুধ্বনি। ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলাই, নাম নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপী স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলাই, নাম নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপে স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলাই, নাম নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। ভক্ত রূপী স্বয়ং ভগবান দারে দারে হরি নাম বিলাই, নাম নীলে বদনে অনায়াসে ভব সিন্ধু পার হওয়া যায়। এই কলির জীব উদ্ধারিতে এলেন ধরায়। হাতগুলো কোথায়?
নাম বিলাই কে নিবি আই তোরা কে নিবি আই কে নিবি আই তোরা কে নিবি আই হরি নামে গৌরা নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই হরি নামে গৌরা নিতাই বাহু তুলে নাচে দুটি ভাই ওই দাও